স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকায় জানিয়ে সংসদে আলোচনা চেয়েছিলেন বিরোধীরা। তো বলা হয়েছিল যে আলোচনা হবে, কিন্তু প্রথমে আগে বন্দে মাতারামের সার্ধশতবর্ষ উপলক্ষে আলোচনা হবে এবং তারপর আলোচনা হবে। সেই মতো আজ এসআইআর নিয়ে আলোচনা এবং এই এসআইআর নিয়ে আলোচনায় নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনার সূচনা করবেন রাহুল গান্ধী। সেক্ষেত্রে ভোট চুরি ইস্যু তিনি আবার তুলে আনতে পারেন, সুর চড়াতে পারেন। কারা কারা আজ বক্তব্য পেশ করবেন, ঠিক কি হতে পারে আজ করার চেষ্টা করবো। আমার সঙ্গে মৈত্রী রয়েছে নয়াদিল্লি থেকে। মৈত্রী, দেখো, আজকে কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু এই আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে এবং যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে রাহুল গান্ধী লোকসভা বিরোধী দলনেতা তিনি বক্তব্য শুরু করবেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি যে ভোট চুরি যে বিষয় নিয়ে তিনি একাধিকবার সরব হয়েছেন এর আগে, এবারও তিনি যে সেই ইস্যুটাতেই তুলবেন সেটা বলাই বাহুল্য। এর পাশাপাশি তার নিশানায় যে সরকার পক্ষ এবং জাতীয় নির্বাচন কমিশনে থাকবে সেটা কিন্তু সেই ইঙ্গিতও কিন্তু কংগ্রেসের তরফ থেকে পাওয়া যাচ্ছে। অন্যদিকে অন্য বিরোধীরা যেমন তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও কিন্তু তারা নিজেদের প্রস্তুতি সারিয়ে রেখেছেন। তার কারণ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদের ডেপুটি লিডার শতাব্দী রায় এবং সিনিয়র লিডার কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাদেরকে বক্তব্য রাখতে বলা হয়েছে এবং তারা দুজনেই কিন্তু ইসিআই এর প্রতিনিধি দলের সদস্যও ছিলেন। ফলে রাজ্যের বিষয়, রাজ্যের এসআইআর এর কিছু সমস্যা হচ্ছে এবং ইলেকট্রাল রিফর্মসে কোথায় সমস্যা দেখা দিয়েছে এই সমস্ত বিষয় আজকে তুলে ধরা হবে। ফলে একদিকে সরকার পক্ষকে কিন্তু কার্যত কোণঠাসা করার জন্যই প্রস্তুত হয়ে রয়েছে বিরোধীরা এই মুহূর্তে। মৈত্রী, যদি আমরা এই দিকটা দেখি যে সরকার পক্ষকে আজ কোণঠাসা করার জন্য বিরোধীরা তৈরি হয়ে রয়েছে, তো তার জন্য সরকার পক্ষ তারাও এনডিও নিজেদের মধ্যে নিশ্চয়ই সলা পরামর্শ করে নিয়েছে। এনডিএর বৈঠক নিশ্চয়ই এসআইআর আলোচনার আগে এনডিএর কোনো বৈঠক হয়েছে, সেই বৈঠক থেকে কিছু জানা যাচ্ছে? একেবারে দেখো, এনডিএ বৈঠক আজকে ছিল এবং আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সংসদের যে লাইব্রেরি রয়েছে সেখানে এই বৈঠককে পোস্ট করেন এবং তিনি সেখানে সমস্ত সদস্যদের সঙ্গে বক্তব্য রাখেন এবং সেখানেই যেটা আমরা জানতে পারছি যে এসআইআর এর যে ইস্যু উঠতে চলেছে সংসদে এবং যেটা সরকার পক্ষকে যথেষ্ট বেকায়দায় ফেলতে পারে এবং শুধু বিজেপিকেই নয়, বিজেপির যারা শরিক দলরা রয়েছে তাদেরকেও কিন্তু বেকায়দায় ফেলতে পারে বিরোধীদের এই তো একের পর এক। সেই জায়গায় দাঁড়িয়ে সরকারের অবস্থান এসআইআর নিয়ে এবং সরকারের কি স্ট্র্যাটেজি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় এবং আজকের এই যে বৈঠকে কিন্তু ইন্ডিগোর যে সমস্যা সেই বিষয়টি নিয়েও কিন্তু আজকে আলোচনা হয়েছে বলে খবর। ধন্যবাদ।